কুরুক্ষেত্রের রণাঙ্গনে পাণ্ডব ও কৌরবরা ঘোরতর যুদ্ধে রত। যুদ্ধ সপ্তম দিবস অতিক্রম করে অষ্টম দিবসে পড়েছে। কৌরব শিবিরে দুর্যোধন চিন্তান্বিত, কারণ তিনি দেখলেন এই যে 7-8 দিন ধরে যুদ্ধ চলছে, পাণ্ডব পক্ষের যোদ্ধারা অক্ষত শরীরে বেঁচে রয়েছে এবং পূর্ণ উদ্যমে যুদ্ধ করছে। অন্যদিকে কৌরব পক্ষের অনেক যোদ্ধাই ইতিমধ্যে মৃত্যুমুখে পতিত হয়েছে। পিতামহ ভীষ্ম এখন কৌরব পক্ষের সেনাপতি। তাই দুর্যোধন পিতামহ ভীষ্মের কাছে উপস্থিত হয়ে বললেন, পিতামহ, যুদ্ধ আপনি আমার পক্ষ নিয়ে করছেন সত্য, কিন্তু মনে মনে আপনি জয় চাইছেন পাণ্ডবদের। আপনি মহারথী, ইচ্ছা মৃত্যুর অধিকারী। আপনার সামনে যুদ্ধে স্থির থাকা এমন শক্তি জগতে কার আছে? ভীষ্ম বললেন, আমি সম্পূর্ণ শক্তি নিয়েই লড়াই করছি, কিন্তু পাণ্ডবরা এক কৃষ্ণের সাহায্য নেওয়ার ফলে তার সামনে আমার সমস্ত শক্তি ও কৌশল ব্যর্থ হয়ে যাচ্ছে। আপনার মতো বিচক্ষণ যোদ্ধার মুখে একথা শোভা পায় না পিতামহ। আপনি ইচ্ছা করলেই পাণ্ডবদের সংহার করতে পারেন। কৃষ্ণ বলেছেন, পঞ্চপাণ্ডবের একজন নিহত হলেই এই মহাযুদ্ধের পরিসমাপ্তি ঘটবে। আপনি প্রতিজ্ঞা করুন, আগামীকালের যুদ্ধে একজন পাণ্ডবকে অবশ্যই সংহার করবেন। বেশ, তবে তাই হোক। প্রতিজ্ঞা করছি, আগামীকালের রণে আমি তৃতীয় পাণ্ডব অর্জুনকে সংহার করবই করব। ভীষ্মের প্রতিজ্ঞা শুনে দুর্যোধন প্রসন্ন হলেন। আনন্দের আবেশে তিনি পিতামহকে বললেন, পিতামহজি, আগামীকাল ব্রহ্ম মুহূর্তে আমি আমার পত্নী ও ভানুমতিকে আপনার কাছে পাঠাবো। আপনি ওকে আশীর্বাদ দানে সুখী করে নিশ্চিন্ত করবেন। বিগত কয়েকদিনের যুদ্ধের পরিণাম দেখে ও খুবই চিন্তিত হয়ে পড়েছে। পিতামহ বললেন, ঠিক আছে, তুমি ভানুমতিকে সময় মতো পাঠিয়ে দিও, কিন্তু সাবধান, তোমার আমার এই কথা যেন কেউ জানতে না পারে। দুর্যোধন বললেন, আজকের যুদ্ধ শেষে সবাই এখন ক্লান্ত হয়ে আপন আপন শিবিরে বিশ্রাম গ্রহণ করছে। এই সময়ে আপনি ও আমি ছাড়া এখানে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে আমাদের কথা জানতে পারবে। ভীষ্ম বললেন, ঠিক আছে, তুমি এখন যাও। দুর্যোধন ভীষ্মের আদেশে ফিরে গেলেন আপন শিবিরে। অপরদিকে রাত্রে পাণ্ডবরা শুয়ে আছেন আপন শিবিরে। শুধুই জেগে আছে নতন্দ্র প্রহরী শ্রীকৃষ্ণ, যার চরণে পাণ্ডবরা নিজেদের জীবন সমর্পণ করেছেন। সহসা রাত্রির নৈশব্দ ভেদ করে শ্রীকৃষ্ণ রথ নিয়ে হাজির হলেন দ্রৌপদীর কাছে। মেঘাচ্ছন্ন রাত্রি, ঘোর অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে। শ্রীকৃষ্ণ দ্রৌপদীর শিবিরের দরজায় মৃদু আঘাত করে দ্রৌপদীকে জাগালেন। দ্রৌপদী দরজা খুলে বাইরে এসে দেখলেন শ্রীকৃষ্ণ বিষণ্ণ মুখে দাঁড়িয়ে রয়েছেন। অজানা বিপদের আশঙ্কায় দ্রৌপদীর বুক কেঁপে উঠল। শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে কিছু বলবে সুযোগ না দিয়ে ইশারায় রথে উঠে বসতে বললেন শ্রীকৃষ্ণ। দ্রৌপদী রথে উঠে বসলেন। তখনও তার বুক কাঁপছে, তাই থাকতে না পেরে জিজ্ঞাসা করলেন, আপনার সখাদের সব কুশল তো? শ্রীকৃষ্ণ রথ চালাতে চালাতে দ্রৌপদীকে বললেন ভীষ্মের প্রতিজ্ঞার কথা। তা শুনে দ্রৌপদীর দু চোখ জলে ভরে উঠল। তিনি বেদনা সিক্ত হৃদয়ে কৃষ্ণকে বললেন, আপনি থাকা সত্ত্বেও কি আমার স্মৃতির সিঁদুর মুছে যাবে? হে পাণ্ডব সখা, বৈধব্যের যন্ত্রণা হয়তো আমি সহ্য করতে পারবো। আমি বিধবা হলে আপনার যে বদনাম হবে, সেই বদনামের যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না, কারণ আপনি প্রতিজ্ঞা করেছেন পাণ্ডবদের আপনি রক্ষা করবেন। শ্রীকৃষ্ণ বললেন, দেখো কৃষ্ণা, একদিকে ভক্ত ভীষ্মের প্রতিজ্ঞা, অন্যদিকে আমার প্রতিজ্ঞা। ভক্তের প্রতিজ্ঞার সামনে আমার প্রতিজ্ঞা যে শক্তিহীন হয়ে পড়ছে। সশ্রু নয়নে দ্রৌপদী বললেন, তাহলে এক কাজ করুন, আপনি চিতা সাজিয়ে অগ্নি সংযোগ করুন। আমি সেই চিতায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। পাণ্ডবদের মৃত্যুর আগে আমার মরতে দিন, যাতে আপনার উপস্থিতিতে নিজের চোখে স্বামীর মৃত্যু না দেখতে হয়। এইটুকু কৃপা অন্তত আপনি আমার করুন। শ্রীকৃষ্ণ চিতা রচনা করে
তাতে অগ্নি সংযোগ করলেন। দ্রৌপদীও ঝাঁপ দেওয়ার জন্য তৈরি। শ্রীকৃষ্ণ বললেন, দ্রৌপদী, তুমি চিতার অগ্নি পরিক্রমা করে চিতায় উঠে বসো। দ্রৌপদী বললেন, আমার সারা শরীর অবশ হয়ে গেছে, আমি পা তুলতে পারছি না। শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, আমি তোমায় কাঁধে তুলে নিয়ে অগ্নি পরিক্রমা করছি। এই বলে কৃষ্ণ দ্রৌপদীকে কাঁধে তুলে নিয়ে অগ্নি পরিক্রমা করতে করতে পিতামহ ভীষ্মের শিবিরের সামনে উপস্থিত হয়ে দ্রৌপদীকে কাঁধ থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিলেন। দ্রৌপদী বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, আপনি আমায় কোথায় আনলেন? ভীষ্মের শিবিরের সামনে। কৃষ্ণ বললেন, তুমি শিবিরের ভিতরে প্রবেশ করো। দ্রৌপদী বললেন, উদ্দেশ্য? উদ্দেশ্য অবশ্যই একটা আছে। তুমি ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবে পিতামহ জেগে আছেন। রাত্রি শেষে দুর্যোধন পত্নী ভানুমতি আসবে ভীষ্মকে প্রণাম করতে, আশীর্বাদ নিতে। তার আসার আগেই তুমি পিতামহের চরণে মাথা রেখে প্রণাম জানাও। যতক্ষণ না পিতামহ তোমার সৌভাগ্যবতী ভব বলে আশীর্বাদ করছেন, ততক্ষণ পর্যন্ত তুমি পিতামহের চরণ থেকে মাথা তুলবে না। যাও, দেরি করো না, রাত্রি শেষ হতে আর বিশেষ বিলম্ব নেই, আমি বাইরে অপেক্ষা করছি। দ্রৌপদী শ্রীকৃষ্ণের নির্দেশ মতো শিবিরের ভিতরের দিকে পা বাড়াতেই জুতোর শব্দ হতে থাকে। জুতোর শব্দ শুনে কৃষ্ণ তাড়াতাড়ি দ্রৌপদীর কাছে এসে দ্রৌপদীর পা থেকে জুতো জোড়া খুলে নিয়ে নিজের পিতবসনের এক প্রান্তে বেঁধে নিয়ে বললেন, শব্দ হলে পিতামহ চিনে ফেলবেন, তাই জুতো আমার কাছে থাক, তুমি নিঃশব্দে যাও। শ্রীকৃষ্ণ জুতো পিতবসনের এক প্রান্তে বেঁধে লম্বা ঘোমটা টেনে কুরুক্ষেত্রের বাইরে ভীষ্মের শিবিরের সামনে একটা খালি জায়গায় সেই জুতো মাথায় বালিশ করে শুয়ে রইলেন। দ্রৌপদী গেলেন ভিতরে। ভিতরে প্রবেশ করে দেখলেন পিতামহ ভীষ্ম ধ্যান আসনে উপবিষ্ট। দ্রৌপদী ধীর পায়ে অগ্রসর হয়ে মাথা রাখলেন পিতামহের চরণে। মস্তকে স্পর্শে পিতামহের ধ্যান ভঙ্গ হলো। তিনি মনে করলেন দুর্যোধনের পত্নী ভানুমতি তাকে প্রণাম করতে এসেছে, তাই তিনি চোখ না খুলেই আশীর্বাদ করলেন, সৌভাগ্যবতী ভব। দ্রৌপদী পিতামহের চরণ থেকে মাথা তুলে বললেন, পিতামহ, রাত্রে দুর্যোধনকে দেওয়া বচন সত্য হবে না রাত্রি শেষে আমাকে যে আশীর্বাদ করলেন সেই আশীর্বচন সত্য হবে? দ্রৌপদীর কণ্ঠস্বরে ভীষ্ম চমকে উঠলেন। আঁখি খুলে দীপের আলোয় দ্রৌপদীকে দেখে বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, দ্রৌপদী, এই সময়ে তুমি এখানে কি করে এলে? আজ রাত্রে দুর্যোধনকে যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম তা তুমি জানলে কি করে? তোমাকে এখানে এনেছে কে? আমাকে বলো। তার আগে আপনি বলুন পিতামহ, আপনার কোন বচন সত্য হবে? রাত্রে দুর্যোধনকে দেওয়া বচন না রাত্রি শেষে আমার প্রতি আপনার আশীর্বচন? ব্রাহ্ম মুহূর্তে যে আশীর্বচন আমি তোমায় দিয়েছি তাই সত্য হবে বেটি, কারণ ব্রাহ্ম মুহূর্তে দেওয়া আশীর্বচনের রক্ষক ভগবান। কিন্তু বেটি, তোমাকে এখানে যে এনেছে সে কোথায়? তাকে একবার আমাকে দেখাও। আমাকে যিনি এনেছেন তিনি বাইরে অপেক্ষা করছেন। দ্রৌপদীর কথা শেষ না হতেই পিতামহ ভীষ্ম আসন ছেড়ে তড়িৎ গতিতে বাইরের দিকে রওনা হলেন। তখন উষার আলো ফুটে উঠেছে। বাইরে এসে পিতামহ দেখলেন তার শিবিরের সামনে দরজা থেকে কিছুটা দূরে খালি মাটির উপরে জুতো মাথায় দিয়ে পীতাম্বরের ঘোমটা টেনে শুয়ে আছেন একজন। ভীষ্ম বুঝতে পারলেন ব্যক্তিটিকে, তাই তাড়াতাড়ি ঘোমটা সরিয়ে দিয়ে বললেন, প্রভু, তোমার একই লীলা, তুমি দ্রৌপদীর জুতো মাথায় নিয়ে ঘোমটা টেনে শুয়ে আছো মাটিতে। কৃষ্ণ বললেন, আপনার প্রতিজ্ঞাই তো আমাকে মাটিতে শুতে বাধ্য করেছে। শ্রীকৃষ্ণের কথায় ভীষ্মের দুচোখ অশ্রুতে ভরে উঠল। তিনি সেই অবস্থাতেই শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন এবং অশ্রুসিক্ত ধারায় শ্রীকৃষ্ণের চরণ দুখানি ধুইয়ে দিয়ে বললেন, তুমি যেখানে পাণ্ডবদের রক্ষক হয়ে তাদের বধূর জুতো মাথায় নিয়ে শুয়ে থাকো, সেখানে ভীষ্মের প্রতিজ্ঞার সাধ্য কি পাণ্ডবদেরকে সাগ্র স্পর্শ করে? যাও প্রভু, তুমি ফিরে যাও, তোমার এই ভক্তবাৎসলতা অমর হোক। আজকের যুদ্ধেই আমি শরীর ত্যাগের সংকল্প গ্রহণ করব। ইতিমধ্যে দ্রৌপদী বাইরে এসে দাঁড়িয়েছেন।
তার দিকে চেয়ে ভীষ্ম বললেন, যাও কন্যা, নিশ্চিন্তে ঘরে ফিরে যাও। যে পক্ষের কুলবধূর পায়ের জুতো ভগবান বহন করেন, আমার মতো শত বিশ্বের সাধ্য নেই সেই পক্ষের একজনের প্রাণ হননের। ভোরের আলো ভালো করে ফোটার আগেই রথ সহ দ্রৌপদীকে নিয়ে শ্রীকৃষ্ণ পাণ্ডব শিবিরের দিকে রওনা দিলেন। নির্বাক নিস্পন্দ ভীষ্ম অবলোক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই পথপানে। সে পথ ধরে চলেছেন শ্রীকৃষ্ণ ও দ্রৌপদী।